আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন ফ্রাই। আর এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু বেশ মজার হয়। আর এই চিকেন ফ্রাইটা দিয়ে আপনারা ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন অথবা খালিও খেতে পারেন। এখানে আমি চিকেন ফ্রাই তৈরি করার জন্য প্রায় হাফ কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি। আর এই চিকেন পিসগুলোকে আমি খুব একটা বড় করে কেটে নিইনি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এতে করে কিন্তু এর ভিতরে মশলাটা খুবই ভালোভাবে ঢুকবে এবং খেতেও কিন্তু খুবই মজা লাগবে। আর এই চিকেনগুলোকে আমি খুবই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর চিকেনগুলোকে অবশ্যই ধোয়ার পর খুবই ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে চিকেনগুলোতে মশলা লাগাতে হবে, তাহলে কিন্তু মশলাগুলো চিকেনের সাথে খুবই ভালোভাবে লেগে যাবে। এখন আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি বাটার 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে একটি লেবুর 3 ভাগের 1 ভাগ রস করে দিয়ে দিয়েছি। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো। ম্যারিনেট করার আগে যদি আমি চিকেনটাতে লবণ দিয়ে দেই তাহলে কিন্তু চিকেনটা খুব তাড়াতাড়ি পানির সাথে ছাড়তে শুরু করবে। তাই আমি ম্যারিনেট করার পরে লবণটা দিয়ে আর একটু ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি এবং চিকেনটা যখন খুবই ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে, এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিব সয়াবিন তেল হাফ কাপ। তেলটা হালকা গরম হয়ে এলে এখন আমি এই ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি একটা একটা করে চিকেন এভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি, যাতে সবগুলো চিকেনের মধ্যে খুবই ভালোভাবে তাপ লাগে আর একটার উপর আরেকটা চিকেন যেন উঠে না যায়। সবগুলো চিকেন এভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং খুবই ভালোভাবে এই চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আমি প্রায় বেশ কিছুক্ষণ সময় এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে ঢাকনা লাগিয়ে ফ্রাই করে নিয়েছি। এই সময় আমি আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন চিকেনগুলো কিন্তু অনেকটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। আর চিকেনগুলোর ওই পাশ কিন্তু হালকা পোড়া টাইপের দাগ চলে এসেছে। আর চিকেন ফ্রাই করার সময় অবশ্যই এইভাবে হালকা পোড়া দাগ করে নেবেন, তাহলে কিন্তু চিকেনটা খেতে অনেক ভালো লাগবে। এখন আমি এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে উল্টে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা লাগিয়ে এই চিকেনগুলোকে ফ্রাই করে নেব। আমি ঢাকনা লাগিয়ে প্রায় 5 মিনিটের মতো সময় ফ্রাই করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি। এই সময় কিন্তু চিকেনটা খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই চিকেনগুলোকে কড়াই থেকে তুলে নিব। আর এই চিকেনগুলো আপনারা ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আর এই চিকেন ফ্রাইগুলো কিন্তু খেতে বেশ মজার হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।